নাম ডাকা হবে, যার নাম ডাকবো সে বলবে উপস্থিত। পর্দায় তিনি হাসির ঝিলি, কথায় রসের ফোয়ারা। দর্শক তাকে চেনেন বিনোদনের মানুষ হিসেবে, অথচ পরিচয়ে আরেক পাশে তিনি একজন পেশাদার চিকিৎসক, ডাক্তার এজাজুল ইসলাম। আলো ঝলমলে এই জনপ্রিয় মুখের পেছনে লুকিয়ে আছে এমন এক জীবন কথা যা সিনেমার চেয়েও বেশি নাটকীয়। সংগ্রাম, অভাব আর পান্তা ভাতের গন্ধে মোড়া শৈশব আজ তাকে বানিয়েছে মানুষের কাছে মানুষ। আমি যদি আমার শ্বশুর বাড়ি 10 মণ পাট শাক নিয়ে যাই, তোমার কোনো সমস্যা? ডাক্তার এজাজ নিজে অকপটে স্বীকার করেন তার শৈশব ছিল না কোনো রূপালী পর্দার মতো ঝকঝকে। মাসে প্রায় 10-12 দিন সকালের নাস্তা মানেই পান্তা ভাত। কোনো বিলাস নয়, কোনো বিকল্প নয়। এক গামলা পান্তা ছিল তখনকার শক্তির উৎস। আজ ডায়াবেটিসের কারণে সেই পান্তা নেমে এসেছে এতটুকুতে, আর তাতেই আফসোস ঝরে পড়ে কণ্ঠে। কারণ পান্তা কম খেলে যে তৃপ্তি আসে না। আর এখন টাকা নিয়ে প্রতারণা করবার চাইতেছস? টাকা দে, টাকা দে। পান্তা নিয়ে তার কথার মধ্যে আছে রসিকতার ঝাঁজ। তিনি বলেন, পান্তা এমন খাবার যেখানে বেশি করে না খেলে আনন্দই হয় না, কিন্তু শরীরের নিয়ম কানুন মানতে গিয়ে আজকাল সেই আনন্দেই লাগা। তবু ভালোবাসা যায় না ফেলে দিতে, তাই মাঝে মধ্যে একটু একটু করে স্মৃতির স্বাদ নিয়ে খাওয়া হয় সেই পুরনো দিনের নাস্তা। এমনিতেই মেজাজটা খারাপ, তার উপরে ফক্কা সক্কা। মজার বিষয়, এই পান্তা ভাতের অনেকটাই এখন খাওয়া হয় শুটিং স্পটে। বাসায় পান্তার আয়োজন করার লোক নেই, সবাই আধুনিক। কিন্তু শুটিং স্পট ওটা যেন এজাজের পান্তা স্বর্গ। বিশেষ করে কিংবদন্তি আফজাল হোসেনের কাজে সকালবেলা নাস্তায় পান্তা দেখে এজাজ হয়ে ওঠেন আবেগ আপ্লুত। ক্যামেরার সামনে অভিনয়, ক্যামেরার পেছনে পান্তার প্রেম। তুই কি আমার শ্বশুর লাগোস? তুই আসমান থেকে পড়ছিস। শৈশবের স্মৃতিতে ফিরে গেলে ছবিটা আরো কাঁচা, আরো খাঁটি। তখন পান্তার সঙ্গে থাকতো কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, লবণ, সেটাই ছিল বিলাস। এমন দিন গেছে লবণ ছাড়া পান্তা খেয়েই সকাল পার করেছেন। খাবারের অভাব ছিল নির্মম, তবু সেই স্বাদই আজ তার কাছে রাজকীয়। উঁচা স্বরে বলেন উপস্থিত। আম্বিয়া বেগম। গ্রামের জীবনের গল্পগুলো শুনলে মনে হয় পুরনো বাংলা সিনেমার দৃশ্য। 3 দিন পর পর বসতো ছোট হাট, দাদি আম্মা দিতেন 1 টাকা। সেই 1 টাকার সবজি কিনে চলতো 3 দিন, আবার 3 দিন পর 1 টাকা। হিসাবের খাতা ছিল না, ছিল টিকে থাকার অঙ্ক। নদীর পাড়ে বাড়ি হওয়ায় মাছের অভাব ছিল না, নিজের হাতে ধরা মাছই ছিল প্রোটিন। আমিও মরতে চাই তার মতো আরামে। কোন ট্যাবলেট খাবো লিখে দেন। আজকে ডাক্তার এজাজুল ইসলামের সেই অভাবের গল্প বলেই মানুষকে হাসান, ভাবান। তার পান্তা ভাতের গল্প আসলেই শুধু খাবারের নয়, এটা শেকড়ের গল্প। যে শেকড় তাকে মাটিতে রাখে, অহংকার থেকে দূরে রাখে। তাই তিনি শুধু অভিনেতা নন, তিনি স্মৃতির রাঁধুনি, যার রান্নায় আছে হাসি, কষ্ট আর 1 গামলা পান্তা ভাত। বউয়ের হাতে মার খেয়েছি, এই জীবন রেখে লাভ কি? তাই মরতে চাই। ফুয়াদ রুহানি খান, NPB।